আর সরকারে তরুণদের ভূমিকা কি হবে। এখন পর্যন্ত নানা রকমের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এই বৈঠকের পরে আমরা যে গুঞ্জনটি শুনছি বা আমরা নিশ্চিত না এখন পর্যন্ত, কিন্তু নিশ্চিত না এই অর্থে বলছি যে সরকারের যে সংস্থাটি যারা উপদেষ্টা হবেন তাদেরকে আহ্বান করেন, অনুরোধ করেন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, তাদেরকেও এখন স্পষ্ট করে আমাদের নিশ্চিত করেনি। কিন্তু আন্দোলনকারীদের সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আরও 14 জন উপদেষ্টার নাম চূড়ান্ত হয়েছে আজকের এই বৈঠকে। এবং সেই 14 জনের ভিতরে যারা রয়েছেন দুজন শিক্ষার্থীদের অন্তত দুজন প্রতিনিধি সেখানে রয়েছেন। এর পাশাপাশি যদি বলার চেষ্টা করি যে আর কারা আছে, রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ আছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক অ্যাটর্নি জেনারেল উপদেষ্টা হাসান আরিফ, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুজন আছেন, সামরিক বাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল মাহফুজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পক্ষ থেকে গৌতম দেওয়ান, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং ধীরাজ মালাকার, এবং আলেম সমাজের পক্ষ থেকে আফাম খালিদ হোসেন। এই নামগুলো আমরা এরই মধ্যে এখানে গুঞ্জন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থীদের এবং 3 বাহিনী প্রধানের যে বৈঠক হয়েছে সেখানে এগুলো চূড়ান্ত হয়েছে। তাই যদি হয় তাহলে সেটি এর জন্য আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা স্টুডিওতে ফিরছি। যে নামগুলো মাত্রই মিশু বললেন, শব্দ ত্রুটির কারণে আমি আসলে শুনতে পাইনি। আপনি যদি আরেকবার দর্শকদের জানাতেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই যে উপদেষ্টা মণ্ডলীর বাকি যে 14 জন সদস্যের নাম শোনা যাচ্ছে, যদিও এখন পর্যন্ত নিশ্চিত নয়, নামগুলো আরেকবার শুনতে চাই মিশু। আমরা যদি আপনাকে নামটা বলি, এই নামগুলো আমরাও শতভাগ নিশ্চিত না, কিন্তু যেমনটা এখান থেকে আমরা পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার পাশাপাশি থাকছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী জনাব আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব হাসান আরিফ, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব, সরকারের সশস্ত্র বাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল মাহফুজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা গৌতম দেওয়ান, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মুক্তিযোদ্ধা ধীরাজ মালাকার এবং আলেম সমাজের পক্ষে আফাম খালিদ হোসেন। এই 14টি নামের গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থীদের এই বৈঠকের পরে এখানে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আবারও নিশ্চিত করে যেটি বলা ভালো সেটি হচ্ছে এদের কেউ, এই যাদের নাম আসছে তাদের কেউ, কিংবা ক্যাবিনেট ডিভিশন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কেউই কিন্তু আমাদেরকে এই নামগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেননি অথবা করেননি, তাদের পক্ষ থেকে নিশ্চিত করেননি।